একটা নৌকোর ছবি আঁকবো। নৌকো জলে ভাসছে, ঠিক আছে? এবার একটু ভালো করে মন দিয়ে দেখো, নৌকোটা প্রথমে আমি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে ডিঙি নৌকো। এসব নৌকো দিয়ে ছোট ছোট নৌকো করে লোকেরা মাছ ধরতে যায়, এটা সেই ধরনের নৌকো। এটা হচ্ছে নৌকোর পাটাতন, ছোট ছোট কাঠের টুকরো দেওয়া থাকে, ঠিক আছে? নৌকোর ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা বাকিটা রঙে করব। আচ্ছা, প্রথমে আমরা নৌকোর ঘরটা করছি। উপরে যে এটাকে ছই বলে সেটা আমরা করছি, দেখো ভালো করে। নৌকোর এই ঘরটা হচ্ছে দিনের বেলা, তো দিনের বেলায় ঘরের ভেতরটা অন্ধকার থাকে, সেই জন্য আমরা ডার্ক কালার ইউজ করছি, ব্রাউন কালার। এবার আস্তে আস্তে ভেতর দিকটা তো অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আমরা আস্তে আস্তে ব্ল্যাকে চলে যাবো। মিক্সিং করার জন্য আবার ব্রাউন কালারটা ব্ল্যাকের উপরে চাপিয়ে দিই। এবারে নৌকোর বডিটা, যেটা জলের মধ্যে থাকে, যেটা কাঠের তৈরি হয়, সেই জন্য ওখানে কালো রং লাগিয়ে রাখা হয় যাতে করে নষ্ট না হয়ে যায়। চলো আমরা শুরু করি। দুদিক থেকে হালকা করে শেড দিতে দিতে মাঝখানে, এখন মাঝখানটা একটু উঁচু মতো, সেই জন্য এখানে একটু লাইট পড়বে। তো ব্ল্যাকের পরেই আমরা ব্রাউন কালারটা দিয়ে লাইটটা দেব, যাতে উঁচু মনে হয়, যে ওটা একটু পেট মতো নৌকো, তা পেটটা তো উঁচু হবেই। আর এই ব্রাউন কালারটা ইউজ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমরা ব্ল্যাক দেবো, এই যে ঘরটা আছে উপরে, এর একটা ছায়া পড়েছে, সেই ছায়াটা আমরা করে দিচ্ছি। বডির মধ্যে নৌকোর একটা ছায়া পড়েছে। এবার আমরা উপরের পাটাতনগুলো করব। পাটাতনগুলো প্রথমে আমরা ইয়েলো অকার রংটা মোটামুটি হালকা করে চাপিয়ে নেব, পুরোটা চাপিয়ে এবার ব্রাউন দিয়ে আমরা শেডটা দেবো। ব্ল্যাক কালারটা দিয়ে আমরা প্রত্যেকটা পার্ট ভাগ করে দিলাম। কাঠগুলো আছে না, টুকরো টুকরো পিস পিস কাটতো,
এটাও সেম হবে। এইবার হচ্ছে নৌকোটা জলে ভাসে। এবার জলে সেটাই হচ্ছে আসল কাজ, যাতে জলের মধ্যে নৌকোটার রিফ্লেকশনটা বোঝা যায়। জলের রং, জলের তো কোনো নির্দিষ্ট রং নেই, আকাশের রংটাই জলে পড়ে, তাই আমরা স্কাই ব্লুটা প্রথমে চাপিয়ে নিচ্ছি। এটা হচ্ছে বেসিক কালার স্কাই ব্লুটা। তারপরে জলের মধ্যে শেড, তার থেকে ডিপ রঙের যে ব্লুটা রয়েছে সেটা আমরা দিচ্ছি। এবার ছবিটাতে জলের সঙ্গে আর নৌকোর কোনো রিলেশন নেই মনে হচ্ছে, জল একটা নৌকো একটা। এইবার আমাদের জল আর নৌকোর সঙ্গে একটা রিলেশন আনতে হবে, কারণ জলে তো ছায়া পড়বে নৌকোর। দেখো ভালো করে, এইবার এই নৌকোগুলো যখন মাছ ধরতে যায় তখন তো অনেক হাওয়া টাওয়া লাগে, সেই জন্য এগুলোর উপর না এরকম করে একটা বাঁশ দিয়ে বাঁধন দেওয়া থাকে। তার উপরে একটা থাকে যেটা, সেটা হচ্ছে একটা ফ্ল্যাগ থাকে, অনেক দূর থেকে নৌকোটাকে চেনার জন্য। তো বাঁশের আগায় একটা ফ্ল্যাগ থাকে। ফ্ল্যাগে কিন্তু সবসময় রেড কালার বা অরেঞ্জ কালার ইউজ করা হয়, যাতে অনেক দূর থেকে দেখা যাওয়ার জন্য। এটারও একটা ছায়া পড়বে, এটা যেমন সোজা রয়েছে, জলের মধ্যে ছায়াটা তো ভেঙে যাবে। এবার
এবার আমরা বাকি জায়গাটা আবার জল করে দিচ্ছি। ছবিটা হলো তাহলে জলে নৌকা ভাসছে। না, কমপ্লিট